আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটা আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ, বর্তমানে অধ্যয়নরত আছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে। তো ভাইয়া, তোমাদের জন্য হচ্ছে আজকে যে আপডেট ভিডিওটা সেটা হচ্ছে জিএসটি সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত। হ্যাঁ, আজকে সন্ধ্যার দিকে জিএসটি সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করছে। তো তোমরা হয়তো এটা অনেকে অবগত আছো, অনেকে অবগত নাই। তো তোমরা নিজ নিজ প্রোফাইলে ঢুকে তোমরা হচ্ছে দেখতে পারবা তোমরা সাবজেক্ট পেয়েছো কিনা। তো মেনলি হচ্ছে রেজাল্ট হচ্ছে দিছে, এটা অনেকে হয়তো জানে, কিন্তু অনেকের মনে এখন যে বিষয়টা নিয়ে প্রশ্ন জাগতেছে সেটা হচ্ছে ভাইয়া যে আমার ওয়েটিং এত, আমি কি সাবজেক্ট পাবো কিনা, অথবা আমার ওয়েটিং এত, আমি এইরকম সাবজেক্টটা পেতে চাই, এই সাবজেক্টটা কি আদৌ পাওয়া পসিবল কিনা। তো সেই সমস্ত জিনিস নিয়ে কথাবার্তা বলবো। দেখো ভাইয়া, অন্য কোনো ভার্সিটি হইলে সেই ক্ষেত্রে আমরা একটা পিডিএফ দেখতে পারি যে হচ্ছে কে কত মেরিট থেকে সাবজেক্ট পাইছে, এবং বলা যায় যে হচ্ছে কত মেরিট পর্যন্ত সাবজেক্ট যাবে, বা হচ্ছে সেকেন্ড মেরিট বা থার্ড মেরিটে কতদূর পর্যন্ত যাবে। কিন্তু জিএসটির ক্ষেত্রে কি হয় যে নিজ নিজ প্রোফাইলে ঢুকে যেহেতু লগ ইন করতে হয়, এবং হচ্ছে কোনো ইন্ডিভিজুয়ালি পিডিএফ দেয় না, তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে নির্দিষ্ট করে বলার কোনো ওয়ে থাকে না। তো তোমরা হচ্ছে কে কত পজিশন থেকে সাবজেক্ট পাইছো এবং কোনটার ওয়েটিং কত দেখাচ্ছে সেটা অবশ্যই আমাকে জানাবা। তো আমাকে অলরেডি হয়তো অনেকে হচ্ছে ইনবক্স করছো, 10-15 জন ইনবক্স করছো। তাদের মধ্যে একজন আমাকে বললো যে ভাইয়া, আমার একটাতে ওয়েটিং দেখাচ্ছিল 3300, সেটার ওয়েটিং কমে এসে এখন হয়েছে 2000। তার মানে চিন্তা করো, তার কিন্তু একটা সাবজেক্টে 3300 ওয়েটিং ছিল, এখন সেটা 2000-এ চলে আসছে। দ্যাট মিনস 1300টা ওয়েটিং কমে গেছে। তারপর আরেকটাতে সে বললো আমার ওয়েটিং ছিল 1000-এর মতো, সেটা এখন 700-র মতো ওয়েটিং আসছে, অর্থাৎ 300 ওয়েটিং কমছে। তারপর বললো যে হচ্ছে আরেকটা সাবজেক্টে আমার ভাইয়া 700-800 ওয়েটিং ছিল, সেগুলো এখন 300-400 ওয়েটিং এ নামছে। তার মানে তুমি চিন্তা করো তো, তোমার যে সাবজেক্ট গুলার ওয়েটিং 700-800 ছিল সেগুলোই 300-400 নামে আসছে। তার মানে কি, প্রায় 300-400 ওয়েটিং তোমার কমে গেছে সেকেন্ড, মানে সেকেন্ড মেরিট লিস্টের পর। তো দেখা যাচ্ছে থার্ড মেরিট লিস্ট পর এটা আরো কমবে, এবং হচ্ছে তোমার সাবজেক্ট পাওয়ার প্রবণতা বা হচ্ছে সাবজেক্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো তোমরা অবশ্যই আমাকে জানাও কোন মেরিটে তোমাদের কত ওয়েটিং দেখাচ্ছে কোন সাবজেক্টে, তাইলে আমি বলে দিতে পারবো এই সাবজেক্ট আসবে কিনা। এবং তোমাদের মধ্যে যাদের পজিশন এই ইউনিটের জন্য 18 কে প্লাস মাইনাস, এবং তোমরা যারা হচ্ছে সি ক্যাটাগরির সাবজেক্ট অ্যাটলিস্ট চয়েস দিছো 15,000-এর উপরে বা 12,000-এর উপরে যারা, এবং হচ্ছে বি ক্যাটাগরির কম জনপ্রিয় গুলা চয়েস দিছো, তারা একটা না একটা সাবজেক্ট পাবা বলে এক্সপেক্ট করা যায় যদি তোমরা বিভাগ পরিবর্তন করে সাবজেক্ট চয়েস দাও। এটা এই ইউনিটের জন্য। যাদের পজিশন ধরো 6K থেকে হচ্ছে 12K, তোমরা যদি বি ক্যাটাগরির হচ্ছে প্রথম ক্যাটাগরি, মানে বি এর প্রথম দিকে জনপ্রিয় গুলা অথবা কম জনপ্রিয় বি এর সবগুলা দিলা, অথবা এ এর শেষের দিকে দিলা, তাহলে দেখা যাচ্ছে তোমাদের একটা সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি থাকবে যদি বিভাগ পরিবর্তন করে চয়েস দাও। আর যারা টপ 5,000 তারা তো যে কোনো ভার্সিটির একটা না একটা সাবজেক্ট পেয়ে যাবা আশা করি এই ইউনিটের জন্য। বি এবং সি ইউনিটের জন্য হচ্ছে আমি বলছিলাম যে যারা সে মানে কম জনপ্রিয় সাবজেক্ট গুলো চয়েস দিছো বা কম জনপ্রিয় ভার্সিটি গুলো চয়েস দিছো, তারা দেখা যাচ্ছে 4,500-5,000 পর্যন্ত সাবজেক্ট অনায়াসে পেয়ে যাবা। এই হচ্ছে মোটামুটি আপডেট ভিডিও। তো তোমরা যদি আমাকে জানাও তাহলে আমি এটা নিয়ে একটা বিশ্লেষণ করে দেন হচ্ছে ভিডিও দিতে পারবো। এছাড়া আদারওয়াইজ কোনো ওয়ে নাই। এই জন্য অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করো, এবং হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01317155723। আমি সর্বাত্মক চেষ্টা করবো তোমাদের সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়া। তো তোমরা হচ্ছে প্রশ্ন করবা অবশ্যই অবশ্যই। যদি এই চ্যানেলের ভিডিওগুলো দেখে উপকৃত হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, এবং বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন সংক্রান্ত আপডেট ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।